নমস্কার বন্ধুরা, আমার ঘর সঙ্গে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে চলে এসেছি খাওয়া নিয়ে। সকালবেলা মানে আজকে একটু শখ হলো পান্তা ভাত খাওয়া। যদিও আমি পান্তা ভাত ভীষণ পছন্দ করি না, কিন্তু যা তীব্র গরম পড়েছে সেই জন্য আজকে পান্তা ভাত খাবো, মানে সকালের টিফিনে। খুব বেশি আয়োজন নেই পান্তা ভাতে। তো এখানে আছে এই দেখুন ভাত, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, ওই কাঁচা সর্ষের তেল। আর এখানে আছে আলু সিদ্ধ, গন্ধরাজ লেবু আর ডালের বড়া আর ভাজা লঙ্কা। তো এটা দিয়ে মেখে, ভাজা লঙ্কাটা দিয়ে মেখে এটা দিয়ে খাবো আমি। আর আপনাদের দাদা ভাই কিন্তু আবার ভাজা লঙ্কা দিয়ে বা আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাত একদম পছন্দ করে না, ও আগে খেয়ে নিয়েছে শুধু ডালের বড়া আর নুন দিয়ে মেখে। তো আমি এখন খাবো। এখানে একটু নুন নিয়ে নিচ্ছি, যে আর এই যে ভাজা লঙ্কাটা, এটা সুন্দর করে মেখে নেবো আমি। দেখুন, আর গরমে কে কে পান্তা ভাত খেতে ভালোবাসেন বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, কালকে ছেলেকে নিয়ে হাসপাতালে গেছিলাম, সেই জন্য ভেবেছিলাম কালকেই পান্তা ভাতের ভিডিওটা আপনাদের দেব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। ওই জন্য গরম পড়েছে তো, বেশ অনেক দিদি ভাইরাই আমার পান্তা ভাত খেতে ভালোবাসেন, দাদা ভাই দিদি ভাইরা। তো তাদের জন্য এই ভিডিওটা, যারা পান্তা ভাত খেতে ভালোবাসেন, মানে পান্তা প্রেমী, যারা পান্তা প্রেমীদের জন্য এই ভিডিওটা। আর আমি যদিও অত পান্তা প্রেমী না, আমার ছেলে আর আমার কর্তা কিন্তু ভীষণ পান্তা ভাত ভালোবাসে। তো ওই জন্য চলে আসলাম আজকে আমিও একটু পান্তা ভাত খেতে, মাঝে মাঝে তো শখ হয় বলুন, সেই জন্য আজকে আমিও পান্তা ভাত খাবো। আর এখানে একটু গন্ধরাজ লেবু নিয়ে নেবো, খুব বেশি নেবো না, তাহলে আবার টক হয়ে যাবে। সকালবেলায় কিন্তু রান্নাবান্না কিছু হয়নি বন্ধুরা, কালকে রাত্রেবেলায় পান্তা রান্না করেছিলাম, সেই জন্য আগে পান্তা ভাতটা খেয়ে তারপরে রান্নাবান্না। তো ভাতটার মধ্যে একটু লেবুর রস দিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু। যা সুন্দর খেতে লাগছে বন্ধুরা, কি বলবো আপনাদেরকে, মানে খুবই সুন্দর লাগছে খেতে। আমি কিন্তু পান্তা ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাওয়াটা সত্যি আমি জানতাম না। আমার একটা পিস্তাতে বৌদি আছে, ওই বৌদিটা পান্তা ভাত দিয়ে লেবু মানে আলু সিদ্ধ মেখে খায়, আমাকে বলছে দিদিমণি খেয়ে দেখ ভালো লাগবে, সেই থেকে আমি শিখে গেছি। এত সুন্দর লাগছে বন্ধুরা ভাতটা খেতে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, এত তীব্র গরমে পান্তা ভাতটা মুখে অমৃত লাগছে। ভেবেছিলাম কি যে দুপুরবেলায় পান্তা ভাতটা খাবো, কিন্তু আপনার দাদা ভাই বলছে দুপুরবেলায় পান্তা ভাত খাবো না। পান্তা ভাত ভালোবাসি তাই বলে দুপুরবেলায় খাবো? হ্যাঁ, আজকে যেহেতু বাড়িতে রয়েছে, ছুটি করেছে, তো আজকে দু রকম মাছ নিয়ে এসে সেই করতে হবে, পান্তা ভাত চলবে না দুপুরে। একটু আলু সিদ্ধটা দিয়ে খেয়ে দেখি। তো আমার পান্তা খাওয়া একদম কমপ্লিট বন্ধুরা। অপূর্ব স্বাদ, ভীষণ সুন্দর। আমি খাচ্ছি, আমি টেস্টটা বুঝতে পারছি। আপনারাও চলে আসুন আমাদের বাড়িতে। আজকে দু রকমের মাছ করব, মানে ইঁচড় চিংড়ি করবো আর দেশি বেলে মাছ আপনাদেরকে দেখাবো অবশ্যই। দেশি বেলে মাছ অনেকদিন পরে আপনাদের দাদাভাই বাজারে পেয়েছে, নিয়ে এসেছে। তো বেলে মাছটা কি পদ করি দেখা যাক। ভেবে ভাবছি যে পাতুরি করবো, কলার পাতা করে পাতুরি করে না, সেটা করব, কিন্তু পাতা পাওয়াটাই তো সমস্যা না। দেখা যাক, যদি পাতা পাই তাহলে পাতুরি করবো, নাহলে অন্য কোনো আইটেম। আর পান্তা ভাতের জলটা, মানে যে ঝোলটা হয় না পান্তা ভাতের, এই ঝোলটা যদি না খান তাহলে পান্তা ভাত খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যাবে।
দারুণ লাগছে জলটা খেতে। আর আমি এরকম ভাবে জলটা খাচ্ছি বলে আপনারা যদি কেউ কিছু মনে করেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন যে দিদিভাই এরকম কেন। আমরা ছোটবেলা থেকে এরকমই করে খাই, মানে এরকম করেই ভাতটা খাওয়া হয়ে গেলে ভাতের জলটা এরকম করেই খাই। তো বন্ধুরা আমার পান্তা খাওয়া একদম কমপ্লিট। আমার পান্তা খাওয়াটা মানে আমি পান্তার যে আইটেমগুলো নিয়েছি, আলু সিদ্ধ, ডালের বড়া ভাজা, গন্ধরাজ লেবু, লঙ্কা ভাজা, তো এর মধ্যে আপনাদের কোন আইটেমটা বেশি ভালো লেগেছে? মানে বেশি কিছু যদিও আমি করতে পারিনি, যেহেতু সকালের খাওয়া বন্ধুরা, দুপুরে খাওয়া হলে আরও বেশি রকম আইটেম করতে হতো ভাতের মানে পান্তা ভাতের সাথে, নাহলে খেত না। আপনাদের দাদা ভাই বিশেষ করে খেত না, আমাকে বলছে কি আলু সিদ্ধ আর বড়া ভাজা দিয়ে তুমি পান্তা ভাত খাবে, আরও বেশি কিছু আইটেম করতে হতো। আমি বললাম সকালের টিফিন তো আর কিছু লাগবে না গো, এতেই হয়ে যাবে আমার। তো যাই হোক, ডালের বড়া এখনো দুটো বেঁচে গেছে, চুনে আলু সিদ্ধও বেঁচে গেছে। আলু সিদ্ধ দিয়ে শুকনো ভাত আছে সেটা দিয়ে মেখে আর একটু মাছ দিয়ে বিটিকে দেবো। এখন বিটি কালকে রাত্রেবেলায় খায়নি, আমার চাকমুখ সবাই খেয়ে নিয়েছে। সকালবেলায় মাছ সিদ্ধ দিয়ে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া কমপ্লিট। তো চলুন আজকের মতো পান্তা ভিডিও এখানেই এন্ড করলাম। আমার পান্তা ভাত খাওয়াটা আপনাদের কার কার ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা, আপনাদের সাপোর্ট ভালোবাসা একমাত্র কামনা। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই গরমে একবার পান্তা ভাত খেয়ে দেখবেন কেমন টেস্টি হয়।